হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আরেকটা দিন আরেকটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা বড় আপডেট এসে গেছে। তো কিছুদিন আগে শোনা যাচ্ছিলো যে রামচরণের অনেকগুলো পরপর ফিল্মের লাইন আপ আছে নতুন নতুন ডিরেক্টরদের সাথে, এবং সেটার মধ্যে একটা আজকে অফিসিয়াল কনফার্ম কিন্তু এসে গেছে। তো রামচরণের 15 নম্বর ছবি যেটা হবে সেটা হবে ডিরেক্টর শঙ্করের সাথে। এবং ডিরেক্টর শঙ্কর কী ধরনের ডিরেক্টর সেটা হয়তো তোমরা ভালো করে জানো, যারা রজনীকান্তের শিবাজি দেখেছো বা রোবট দেখেছো। তিনি কিন্তু কমল হাসানের সাথেও কিন্তু মুভি করেছেন, আবার বিক্রমের সাথেও কিন্তু তিনি ছবি বানিয়েছেন। তো ডিরেক্টর শঙ্কর কিন্তু একটা ভিশনারি ডিরেক্টর, মানে তিনি যে ছবিগুলো বানান তার মধ্যে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মেসেজ থাকে। সেই ফিল্মগুলো দিয়ে তিনি মেসেজ দেওয়ার চেষ্টা করেন, এবং সেই সব ফিল্মে কিন্তু এক একটা কিন্তু তিনি স্টেপ বাই স্টেপ কিন্তু তিনি ফিল্মগুলো উচ্চতা কিন্তু অন্য জায়গায় নিয়ে যান, এবং সেই ফিল্মগুলো কিন্তু দুর্দান্ত বক্স অফিসে কিন্তু কালেকশন করে। তিনি এবার রামচরণের সাথে একটা নতুন ছবি করবে, যে ছবিটার নাম এখন অবধি অ্যানাউন্স হয়নি, কিন্তু তিনি ছবিটা যে করছে সেটা আজকে অ্যানাউন্স করে দিয়েছে, এবং দিলরাজুর প্রোডাকশানে এই ছবিটা আসবে। তো এটা মানে বিশাল বড় একটা খবর। তো রামচরণ এখন RRR শুটিংয়ে ব্যস্ত আছে, এবং শঙ্কর কিন্তু কমল হাসানকে নিয়ে ইন্ডিয়ান 2 শুটিংয়ে ব্যস্ত আছে। তো এদের দুজনের যে দুটো যে কমিটমেন্ট আছে এগুলো কিন্তু শেষ হলে কিন্তু তারা এই পরবর্তীতে এই ছবিতে হাত দেবেন, এবং এটা শোনা যাচ্ছে 2022 থেকে শুটিং শুরু হবে, কারণ তারা দুজনে এখন যেহেতু বিজি আছে। তো বলা যেতেই পারে যে RRR পর এবং শঙ্করের ইন্ডিয়ান 2 এর পরে কিন্তু এই ছবিটা আসতে পারে। তো যদি 2022-এর প্রথমের দিকে যদি শুটিং শুরু হয় তাহলে খুব সম্ভবত শেষের দিকে আসবে, বা হয়তো 2023-এর প্রথমের দিকে চলে আসবে। শঙ্কর যদিও বা মানে খুব ভালো ডিরেক্টর, একটা ছবিকে খুব ভালো সময় দিয়ে কাজ করেন, বাট এবার রামচরণ যেহেতু আছে তো একটা মাসি ব্যাপার তো থাকবে, এবং সাথে হয়তো অ্যাকশনও ভরপুর থাকবে। তো মানে আমি এই নিউজটা শুনে রীতিমতো মানে দারুণ আমার লাগছে, দারুণ আমি এক্সাইটেড হয়ে গেছি, কারণ মানে রামচরণ একদিকে এবং ডিরেক্টর শঙ্কর আরেকদিকে, মানে এই দুজনে একসাথে একটা ফিল্মে আসলে যে কীরকম যে একটা কম্বিনেশন, কীরকম যে একটা ধামাকা হবে সেটা এখনই মানে ভাবলেই একটা রীতিমতো একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এবং এই ফিল্মটা কিন্তু হিন্দি, তামিল, তেলেগু ল্যাঙ্গুয়েজে কিন্তু আসবে, তার মানে আরেকটা প্যান ইন্ডিয়া ফিল্ম আসতে চলেছে। এবং এই 3টে ল্যাঙ্গুয়েজ ছাড়াও আশা করছি বাকি ল্যাঙ্গুয়েজে হয়তো ডাব করা হবে, সেটা হয়তো পরে তখন দেখা যাবে, বাট এই 3টে ল্যাঙ্গুয়েজে অফিসিয়াল কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো RRR-এর পর রামচরণের আরেকটা প্যান ইন্ডিয়া ফিল্ম হাতে চলে এসছে শঙ্করকে নিয়ে। মানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেভাবে তারা পরপর লাইন আপ শুরু করেছে, যেভাবে পরপর তারা অ্যানাউন্স করছে, মোটামুটি মানে 2021-এ তো অনেক ছবি আসছে, এবং 22-এও কিন্তু তারা মোটামুটি শুরু করে দিয়েছে তাদের নেক্সট প্রজেক্ট অ্যানাউন্সমেন্টগুলো করার জন্যে। তো মানে এবার যা অবস্থা, মানে লোকে বলিউডের থেকে মানে এখন বেশি ইন্টারেস্টেড থাকে সাউথ ইন্ডিয়া ফিল্ম থেকে কী আরও আপডেট আসতে থাকে সেই নিয়ে বেশি এক্সাইটেড থাকে এখন মানুষরা। অবভিয়াসলি তাদের ক্রেজটাও সেরকমই আছে সেসব স্টার্সদের, সেই জন্য। তো এখন দেখা যাক এই ফিল্মের আরও কী নেক্সট রিলেটেড আপডেট আসতে থাকে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা যারা এই আপডেটটা পেয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, কতটা তোমরা এক্সাইটেড আছো দুজনকে একসাথে এরকম একটা ফিল্মে দেখার জন্যে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। এরকম আরও আপডেট, রিভিউজ, ইনফরমেশন কিন্তু তোমরা তাহলে পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।